সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। যুগপুতের আগে বিএনপির মিত্ররা ব্যস্ত নিজ কর্মসূচিতে। ঈদের পরেই সংসদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের চিন্তা। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ। জানিয়ে দিব ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বয়ে তৃণমূল নাগরিক আন্দোলনের স্বাক্ষর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য সঙ্গীসহ নিহতর ঘটনায় শোক বয়ে স্বাক্ষর করেছে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটন। এদিকে রিজার্ভ নিয়ে কোনো লুকোচুরি বরদাস্ত করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলের নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে, এজন্য সরকারকে হুঁশিয়ারি করেছেন তিনি। জানিয়ে দিব চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দিব ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের শঙ্কা। সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তায় তথ্যমতে সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ শনিবার 25শে মে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আর ঘূর্ণিঝড়টি রেমালের প্রভাবের 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে উপকূল অঞ্চলে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি শুক্রবার মধ্যরাত অর্থাৎ 24শে মে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 665 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। আবহাওয়ার তথ্য মতে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার বেগে পারে আছড়ে এসে পড়তে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যুগপুতের আগে বিএনপির মিত্ররা ব্যস্ত নিজ কর্মসূচিতে। ঈদের পরেই ঘেরাওয়ের কর্মসূচি। বিএনপির নতুন নির্বাচন এর দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও জাতীয় নির্বাচনের 5.5 মাস পরেও মাঠে দাঁড়ায়নি যুগপুতের কর্মসূচি। তবে কারাবন্দী নেতাকর্মীরা জামিনে মুক্ত হওয়া এবং আর্থিক খাতের দুরবস্থা, ডলার সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এক দফার যুগপুত আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ এবং নতুন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে 12 থেকে 16 মে পর্যন্ত যুগপুত শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক, প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব এবং মতামত এখন পর্যন্ত পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড। এগুলোর সঙ্গে নিজেদের প্রস্তাবনা একীভূত করে আন্দোলনের রূপরেখা প্রণয়ন করবে বিএনপি, যার ভিত্তিতে ঈদুল আজহার পর মাঠে গড়াতে পারে যুগপুত আন্দোলন। যুগপুত আন্দোলন এখনও মাঠে না গড়ানোয় নিজস্ব কর্মসূচিতে ব্যস্ত রয়েছে বিএনপির মিত্ররা। তারা জনস্বার্থ বিভিন্ন ইস্যুতে দল এবং জোটগতভাবে রাজপথে কর্মসূচি পালন করছে। পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোরও উদ্যোগ নিয়েছে দু একটি দল ও জোট। যুগপুত আন্দোলনের কর্মসূচি গুরুত্বপূর্ণ জোট গণতন্ত্র মঞ্চ এখন বিভাগীয় প্রতিনিধি সভা করছে। এর মধ্য দিয়ে এক দফা আগামীর আন্দোলনে আরও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি জোটের নেতাকর্মীকে চাঙ্গা করতে চায় তারা। 12 দলীয় জোটও জনমত গঠনে রাজধানী ঢাকা, ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে কর্মসূচি পালন করছে। গণতান্ত্রিক বাম ঐক্য বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় রয়েছে। জাতীয়তাবাদের সমমনা জোটও শিগগিরই মাঠে সক্রিয় হবে। এছাড়াও এলডিপি, গণ অধিকার পরিষদ 2 অংশ, এবি পার্টি এবং লেবার পার্টিও 2 অংশ মাঠে রয়েছে। নিজস্ব কর্মসূচিতে সক্রিয় রয়েছে যুগপুতের বাইরে থাকা জামাত ইসলামও।
উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং এই শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপি। সারা দেশে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার 24শে মে বেলা 11টায় উপজেলার সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিএনপির সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন পথচারী এবং স্থানীয় ভোটারদের হাতে এই লিফলেট তুলে দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিন জসিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, মহসিন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে বিএনপির নেতারা বলেন, দেশে এক ভয়াবহ ক্লান্তিকাল চলছে। দখলদার আওয়ামী সরকার এর প্রতারণামূলক ডামি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন, এ দেশকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান। এসব প্রহসনের নির্বাচন জনগণের সম্পৃক্ততা নেই। আপনারা সবাই এই নির্বাচন বর্জন করুন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এ সরকার প্রহসনের মাধ্যমে ক্ষমতা এসেছে। এরা অবৈধ সরকার। এদের মাধ্যমে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বর্জন করে সবাই প্রতিবাদ জানান। রাইসির মৃত্যুতে শোক বয়ে তৃণমূল নাগরিক আন্দোলনের স্বাক্ষর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বয়ে স্বাক্ষর করেছে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটন। শুক্রবার 24শে মে বিকেলে ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে তিনি শোক বয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এ সময় ইরানি রাষ্ট্রদূতের কাছে শোক এবং সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হল, যা পূরণ হবার নয়। প্রসঙ্গত, গত রোববার 19শে মে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ পূর্ব আজারবাইজানের গভর্নর এবং সর্বমোট 8 জন আরোহী ছিলেন। এই ঘটনার পরের দিন সোমবার সকালে তুরস্কের ড্রোন হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এরপর রাইসি সহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার। রিজার্ভ নিয়ে কোনো লুকোচুরি বরদাস্ত করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলে নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে রিজার্ভ নিয়ে কোনো প্রকার লুকোচুরি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার 24শে মে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনুস আহমেদ বলেন, ফিলিস্তিনিদের সমস্যা শুধু ফিলিস্তিনে নয়, মসজিদুল আকসা সমগ্র মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদ রক্ষার জন্য ওআইসি সহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী 31শে মে ঢাকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে গণমিছিল সফল করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসেন, আব্দুল্লাওয়াল, ডাক্তার শহীদুল ইসলাম, কেএম শরীয়তুল্লাহ, মোহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, নজরুল ইসলাম এবং এম শোয়েব প্রমুখ। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শুক্রবার 24শে মে সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখান থেকে শাহজাহানপুরের বাসায় যান তারা। বিএনপির সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এর আগে গত 14ই মে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তারা। এদিকে শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও। তিনি বলেন, সরাসরি না হলেও পরোক্ষভাবে এই সরকারকেও তাদের সঙ্গে জড়িত। সাবেক সেনাপ্রধান আজিজ বর্তমানে সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মাধ্যমে 2018 সালে আপনি নদী পার হয়েছিলেন। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য
জন্য বলছে কোর্ট। তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে আপনারা সরকারি গঠন করেছিলেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।